তো আমরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবো এখানে ২ ভাবে। ১ম টা হচ্ছে আমাদের কি করতে হবে? এখানে সাইন আপ এ যাইতে হবে। সাইন আপ এ গেলে আমাদের মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, নাম ঠিকানা লিখতে হবে। আর এইখানে দেখেন আছে লগইন উইথ ফেসবুক। আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল এখানে লগইন করা থাকে এই ব্রাউজারে, তাহলে এইখানে আপনি এই ফেসবুকের এখানে ক্লিক করে দিলে আপনার ফেসবুক দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে একটু ম্যানুয়ালি দেখব। ফেসবুকে যাব না। তো আমরা ম্যানুয়ালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপ এ চলে গেলাম। তো এখানে আমি কি করি একটু ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে? ১ম এ হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেইল। এরপরে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের কথা বলছিলাম মনে আছে? এরপরে কি আছে দেখেন, এরপরে আছে ফুল নেম। হ্যাঁ? ফুল নেমটা আমরা লিখে দেই। এরপরে আছে দেখেন ইউজার নেম। ইউজার নেমটা কি মনে আছে তো? দেখি এটা নেয় কিনা? না এটা নেবে না। এটা নেবে। দেখেন এইখানে দেখেন, আমি হচ্ছে এইখানে দেখেন জুনাইদ হোসাইন লিখে শেষে ২ টা 0 দিছিলাম। শেষে ২ টা 0 দেওয়ার কারণে এই জিনিসটা নেয় নাই। দেখেন এরর মারছে, হ্যাঁ? এই 0 ২ টা আমি যখন সামনে এনে দিছি, তখন কিন্তু নিয়ে নিছে। দেখেন এখন টিক চিহ্ন আসছে। এটা কিন্তু নিয়ে নিবে। তো আপনারা এইভাবে চেক করে তারপরে দিবেন। আর এখন যেটাই দেন পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি এই যে ইনফরমেশন দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। দেখি। বার্থডে বলেন। ৪/১২/ডিসেম্বর। ও আচ্ছা ডিসেম্বর। ৪ ২০০১। বার্থডে দিয়ে নেক্সটে চলে গেলাম। এখন মেইলে ঢোকে। এখন মেইলে একটা কনফার্মেশন কোড গেছে। সেই কোডটা আমার এখানে করতে হবে, সাবমিট করতে হবে। দেখেন আমাদের কোডটা চলে আসছে, হ্যাঁ? কোডটা চলে আসছে। এখন আমরা কোডটা দিয়ে এখানে সাবমিট করে দিলাম। নেক্সট এ চলে গেলাম। ওকে ডান। আমাদের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে বলতেছে কিছু প্রোফাইল ফলো করার জন্য। এখন এই জায়গায় আপনি একটা জিনিস খেয়াল করবেন। আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করতেছেন, আপনার প্রোফাইলটা যে রিলেটেড, আপনি যে রিলেটেড বিজনেস করতে চাচ্ছেন বা হচ্ছে যে রিলেটেড প্রোফাইল আপনার, আপনি সেই রিলেটেড কিছু প্রোফাইল এখান থেকে ফলো করে দিবেন সার্চ করে। ধরেন এইখানে আ আমি যদি চাই যে এখানে হচ্ছে টেকনোলজি রিলেটেড কিছু প্রোফাইল আসুক, তাহলে আমরা এখানে কি লিখে দিব? জাস্ট টেকনোলজিটা লিখে দিব। তাহলে আমি এখানে জাস্ট টেকনোলজি লিখে দেই। দেখি টেকনোলজি দিয়ে কি আসে। এখন দেখেন এইখানে টেকনোলজি দিয়ে কয়েকটা প্রোফাইল আছে। আপনারা চাইলে এইগুলা ২-১ টা ফলো করে দিতে পারেন, হ্যাঁ? এখন এইখানে যখন আপনি ২-১ টা ফলো করে দিবেন, এরপরে আপনাকে বাই ডিফল্ট এরা হচ্ছে টেকনোলজি রিলেটেড প্রোফাইল গুলো সামনে দিয়ে দিবে। তখন আপনার আর সার্চ করতে হবে না। তখন হচ্ছে আপনার সামনে যেগুলো আসবে, এগুলো ফলো করে দিলেই হবে, হ্যাঁ? আমার হচ্ছে কয়েকটা প্রোফাইল করা হয়ে গেছে, ফলো করা হয়ে গেছে, হ্যাঁ? এখন আমার যখন ফিডটা চলে আসবে, তখন হচ্ছে এখানে কি হবে? এখানে আমার ওই টেকনোলজি রিলেটেড যত পোস্ট আছে বা যত প্রোফাইল আছে সেগুলো সামনে আসবে। আমরা আরো কয়েকটা প্রোফাইল মেবি ফলো করতে হবে, হ্যাঁ? তো ওটা পরে করি। এখন আগে আমরা একটু প্রোফাইল সেটিং এ যাই। প্রোফাইল সেটিং এ আসার পরে দেখেন এই যে আমরা যে ইউজার নেমটা নিছি, সেই ইউজার নেমটা এখানে শো করতেছে। আমরা যদি চাই এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারি। আর এরপরে হচ্ছে আমাদের এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল এডিট করে আমাদের এখানে আরো বেশ কিছু ইনফরমেশন এড করতে হবে। ঠিক আছে?
তাহলে প্রোফাইলটা একটু এডিট করি দেখি। দেখেন এখানে কি চাচ্ছে? ওয়েবসাইট চাচ্ছে। ওয়েবসাইটের কোনো ইয়া নাই, হ্যাঁ? বায়ো চাচ্ছে। বায়োটা দিয়ে দিতে হবে। আমি জাস্ট এখানে এমনি একটা লেখা লিখে দিলাম, হ্যাঁ? আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। আপনাদের সাথে যে লেখাটা আরকি চায়। এগুলা সবই তো বোঝেন। এগুলা তো সিম্পল জিনিস। এখন দেখেন আমার ফিড কিন্তু চলে আসছে, হ্যাঁ? ধীরে, ধীরে এখন আমার সবকিছু চলে আসবে। ওকে, আমরা একটু প্রোফাইল সেটিংটা দেখি। এখানে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দেই। ক্যানভা থেকে একটা পিকচার নিয়ে আসি। এখন আমরা একটু সেটিংস এ যাই, হ্যাঁ? আমাদের এই ইয়াটা আমাদের যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা কিন্তু আমাদের এখন একটা নরমাল প্রোফাইল, একটা পার্সোনাল প্রোফাইল হিসেবে আছে। এটাকে আমাদেরকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে। ঠিক আছে? এই প্রোফাইলটাকে আমাদের বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে। এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস আছে, হ্যাঁ? এই অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এ এসে আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে। এখানে দেখেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আমাদের এটা আছে এখন একটা নরমাল প্রোফাইল হিসেবে আছে। এখানে গিয়ে আমরা সুইচ করে দিতে পারবো। এখন দেখেন আমাদের প্রফেশনাল ইয়াতে প্রফেশনাল অ্যাকাউন্ট করতে গেলে এইখানে অপশন আছে ২ টা। একটা আছে ক্রিয়েটর, একটা আছে বিজনেস। তো আমরা ২ টার যেকোনো একটা দিয়ে দিতে পারি। কোন সমস্যা নাই। যদি আপনার যদি প্ল্যান থাকে যে এই অ্যাকাউন্টটা আপনি বড় করে পরবর্তীতে মনিটাইজেশন এর জন্য কাজ করবেন, তাহলে ক্রিয়েটর এ দিবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি এখানে প্রোডাক্ট করবেন, প্রমোট করবেন বা হচ্ছে কোন বিজনেস করবেন তাহলে বিজনেসটা দিয়ে দিতে পারেন। এটা আপনার উপরে নির্ভর করবে। ঠিক আছে? তো আমরা আপাতত কি করব? যেহেতু আমাদের বাংলাদেশে আপাতত মনিটাইজেশনটা এভেইলেবল নাই। তাহলে আমরা বিজনেসটাই দিয়ে দেই। ঠিক আছে? বিজনেসটা দিয়ে দিলাম। এরপরে দেখেন কি ধরনের বিজনেস সেটা দিতে বলছে। এইখান থেকে আপনি আপনার চয়েস অনুযায়ী বা আপনার সাথে যেটা যায় সেই অনুযায়ী একটা দিয়ে দিবেন, হ্যাঁ? তো আমি এখানে জাস্ট একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? সোশ্যাল মিডিয়া এজেন্সি। দিয়ে কন্টিনিউ তে দিয়ে দিলাম। এখন আমার অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। মানে সুইচ হয়ে যাবে। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এটা এখন প্রফেশনাল এ সুইচ হয়ে গেছে। এখন আমার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপরে অ্যাড্রেস, সিটি এগুলো দিয়ে দিতে হবে। যা, যা চাই সব দিয়ে দিব। এরপরে দেখেন এখানে কি আছে? শো কনট্যাক্ট ইনফো অন প্রোফাইল। আপনি যদি এটা টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনি যে কনট্যাক্ট ইনফরমেশন গুলা দিচ্ছেন সেই ইনফরমেশন গুলা ডিসপ্লেতে দেখাবে। মানে আপনার অ্যাকাউন্টের উপরে দেখাবে। ভিজিটররা চাইলে দেখতে পারবে। আর যদি এটা টিক চিহ্নটা না দেন তাহলে আপনি এই ইনফরমেশন এখানে যা দিবেন ভিজিটররা আপনার এই ইনফরমেশন গুলা দেখতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা একটু ইনফরমেশন গুলা দিয়ে দেই। ওকে। ফোন নাম্বারটা বলেন। তাহলে দেখেন আমরা এখানে কি, কি দিয়ে দিলাম? মেইল দিছি, ফোন নাম্বার দিছি, গ্রামের নাম দিছি এবং হচ্ছে সিটি দিয়ে দিছি। ঠিক আছে? এখন এইখানে যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে এটা আপনার প্রোফাইলে শো করবে। আমরা চাচ্ছি কি শো করাবো, তাই না? আমাদের দরকার তো হচ্ছে এই ইনফরমেশন মানুষ দেখুক, মানুষ আমাদেরকে কল দিক। আমাদের বিজনেসটা প্রচার হোক। আমরা এটাই তো চাচ্ছি, তাই না? তাহলে এটা দিয়ে সেভ করে দিলাম। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনারা পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ার করবেন না। যা শেয়ার করবেন বিজনেসের জন্য আলাদা করে রেডি করে নিবেন, ক্রিয়েট করে নিবেন। ওকে। আমার এখন এই অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখন দেখেন এই যে এখানে কি লেখা আছে? প্রফেশনাল অ্যাকাউন্ট, বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল। এখানে আমার আরো কিছু অপশন ওপেন হয়ে গেছে। ঠিক আছে? দেখি বিজনেস টুলস এ কি আছে?
এইখানে আসলে আপনি আবার হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটাকে কি করতে পারবেন? সুইচ করে আগের জায়গায় যাইতে পারবেন অথবা সুইচ করে আপনার ক্রিয়েটর অ্যাকাউন্টে চলে যাইতে পারবেন। এই দেখেন সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। এরপরে কি আছে? প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টে কি আছে? এই যে দেখেন আমাদের যে ইনফরমেশন গুলা। এখানে আমাদের মেইল আছে। এরপরে এই যে আমাদের এখানে চাচ্ছে, WhatsApp নাম্বার চাচ্ছে। এখন দেখেন আমরা যে ফোন নাম্বারটা এখানে দিছি, আমাদের যে ফোন নাম্বারটা এখানে শো করাইছি, সেই ফোন নাম্বারে হচ্ছে আমি কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে চাই, সেই জিনিসটা এখানে দিয়ে দেওয়া আছে। একটা আছে কল, এখানে ক্লিক করে তারা সরাসরি কল দিতে পারবে। আরেকটা আছে টেক্সট মেসেজ। অনলি মেসেজ পাঠাইতে পারবে। তো মেসেজ অনেকেই পাঠাইতে চায় না। অন্তত ফোনে অনেকে মেসেজ এখন আর পাঠাইতে চায় না। যে মেসেঞ্জার, WhatsApp থাকতে এখন আর কেউ ফোনে মেসেজ পাঠাইতে চায় না। তবে ডাইরেক্ট নাম্বার থাকলে কল দিতে চায়। সেক্ষেত্রে আপনারা এই কলটাই রাখবেন। এরপরে আছে পার্সোনাল ডিটেইলস। দেখি পার্সোনাল ডিটেইলস এ কি আছে? আচ্ছা, এই যে পার্সোনাল ডিটেইলস এ দেখেন এইখানে আমাদের নাম আছে, এরপরে হচ্ছে ইউজার নেম আছে, প্রোফাইল পিকচার আছে, অ্যাভাটার আছে, হ্যাঁ? নামের মধ্যে কি আছে? নামের মধ্যে দেখেন ওই যে এমডি জুনায়েদ হোসাইন যে নামটা লিখছিলাম, চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে? পার্সোনাল ডিটেইলস এ আছে হচ্ছে আপনার বার্থডে, তারপরে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। এরপর আছে কনট্যাক্ট ইনফরমেশন। আপনি যদি আরো কোনো কনট্যাক্ট ইনফরমেশন এখানে এড করতে চান, তাহলে এখানে ক্লিক করে এড করতে পারবেন। এই দেখেন এড নিউ কনট্যাক্ট। এখন এখানে আপনি ফোন নাম্বার এড করতে পারবেন, তো জিমেইলও এড করতে পারবেন। এরপরে কি আছে? অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। এইখানে হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেই অ্যাকাউন্টটা চাইলে ডিঅ্যাক্টিভেশন বা হচ্ছে ডিলিট করে দিতে পারেন। এরপরে আছে ইনফরমেশন অ্যান্ড পারমিশন। ইনফরমেশন অ্যান্ড পারমিশন এ কি আছে? দেখেন আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, যদি মনে করেন যে আমি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি, কিন্তু আমার অ্যাকাউন্টে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি ডাউনলোড করে রাখবো, আপনি সেটাও পারবেন। জাস্ট এই যে এখানে দেখেন ডাউনলোড ইউর ইনফরমেশন, এখানে ক্লিক দিলে আমাদের এখানে একটা ডাউনলোডের বাটন চলে আসবে। এখন এখানে দেখেন আমি কি চাচ্ছি, ডাউনলোড আমি মূলত কি ডাউনলোড করতে চাচ্ছি? কারেন্ট অ্যাক্টিভিটি আছে, এরপর আছে শিডিউল, হ্যাঁ? মানে আমাদের এই শিডিউলটা করে দিলে নির্দিষ্ট একটা সময় গিয়া নির্দিষ্ট একটা আ ডাটা আমাদের এখানে হবে, সেভ হবে। ঠিক আছে? তো আশা করি আমাদের এই জিনিসগুলা প্রয়োজন হবে না। এরপর আছে মেটাপে। মেটাপেটা হচ্ছে আমাদের, যেমন আমাদের হচ্ছে Instagram অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কথা বলে বা ভেরিফাই পেজ, যে একটা ব্লু টিক মার্ক, সেটার জন্য আমাদের পে করতে হয়, বা হচ্ছে Instagram অ্যাকাউন্টেও সেম ভেরিফাই করার জন্য পে করতে হয়। তো আমরা যদি সেই পেটা করতে চাই, তাহলে আমরা এখান থেকে পে করতে পারবো। আমাদের যদি পেমেন্ট মেথড এড করা থাকে। এরপরে আছে অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আপনি চাইলে আরো অ্যাকাউন্ট এড করতে পারবেন, বা চাইলে এই অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবেন, আপনার কোন অ্যাকাউন্ট আছে সেগুলো দেখতে পারবেন। এইখানে দেখেন সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আমরা এখন এই যে আমাদের যে Instagram অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিছি, আমরা যদি চাই যে আমরা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব, তাহলে আমাদের এইখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। আর এইখানে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি? ২ জায়গায় পাসওয়ার্ড আসবে বলতে হচ্ছে আমাদের একটা কনফার্মেশন কোড আসবে বা কনফার্মেশন এর একটা মেসেজ আসবে। কেউ যদি আমার পাসওয়ার্ডটা পেয়ে যায়, সেই পাসওয়ার্ড দিয়ে যদি সে লগইন করতে চায়, তারপরও আমার ফোনে বা হচ্ছে আমি যেখানে সেট করে রাখবো সেইখানে একটা কনফার্মেশন মেসেজ আসবে। ঠিক আছে? এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো বিজনেস যদি ভালো হয় অবশ্যই এই কাজটা করা উচিত। ঠিক আছে? এরপরে দেখেন এখানে কি আছে? হোয়ার ইউ আর লগড ইন, মানে আপনার এই অ্যাকাউন্টটা কোথায় বা কোন ডিভাইসে লগইন করা আছে এই মুহূর্তে, সেটা এখানে দেখাবে। এইখানে যদি ক্লিক করি, এখানে আমাকে সেই জিনিসটা দেখাবে। এখন দেখেন এখানে জাস্ট উইন্ডোজ দেখাচ্ছে। ঠিক আছে? মানে আমি আমার অ্যাকাউন্টে আমার ডেস্কটপে করে আছি, লগইন করে আছি। জাস্ট আমার এটাই দেখাচ্ছে। ঠিক আছে? এখানে দেখেন উইন্ডোজ মুন্সিগঞ্জ বাংলাদেশ। আর এটা কি? উইন্ডোজ মুন্সিগঞ্জ বাংলাদেশ। মানে আমি জাস্ট এইখানে ১৭ মিনিট আগে এটা ক্রিয়েট করছি। ঠিক আছে? ওকে। এরপরে আছে হচ্ছে প্রোফাইলে কি আছে দেখি? প্রোফাইলে তো ওই যে আমাদের ওই অ্যাকাউন্ট। চাইলে আরো অ্যাকাউন্ট এড করতে পারি। কানেক্টেড এক্সপেরিয়েন্স, শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল। মানে এইখানে হচ্ছে আপনি
চাইলে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আপনি আপনার ফেসবুক পেজ অথবা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল এগুলা এড করতে পারবেন ক্রস পোস্টিং এর জন্য। যেমন আপনি যদি ইনস্টাগ্রামে পোস্ট করেন, সেই পোস্টটা একসাথে হচ্ছে আপনার ফেসবুক পেজেও হয়ে যাবে। ঠিক আছে? সেইগুলা এখান থেকে আপনারা এড করে দিতে পারবেন। এইখানে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট, এখানে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হ্যাঁ? ফেসবুক অ্যাকাউন্টে কি আছে? এখানে জাস্ট আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেটা এখানে লগইন করে দিলেই এটা কানেক্ট হয়ে যাবে। ওকে। এখন আসি আমাদের ধরেন টোটাল অ্যাকাউন্টটা যখন হচ্ছে অপটিমাইজ করা হয়ে যাবে, আমরা এরপরে আমাদের কাজ হচ্ছে কি করতে হবে? পোস্ট করতে হবে। ঠিক আছে? ঠিক। তাহলে আমরা একটা ইনস্টাগ্রামের জন্য কি করব? একটা পোস্ট ডিজাইন করে দেখি। ধরেন আমি টেকনোলজি রিলেটেড একটা পোস্ট করব। সেটা কি রিলেটেড হতে পারে? এখন পর্যন্ত তো হচ্ছে আমাদের কি বলে? আমাদের বিশ্বে অনেক ধরনের এআই আছে। আপনারা জাস্ট যদি শুধু এআই নিয়েই যদি পোস্ট করতে থাকেন, তাতেও মনে করেন যে ১০০ দিনে ১০০ টা পোস্ট করতে পারবেন, কোথাও বাঁচবে না। ঠিক আছে? নির্দিষ্ট একটা টপিক যদি আপনারা ধরে থাকেন, দেখেন এআই দিয়ে আমি হচ্ছে ইমেজ জেনারেট করছি। কত সুন্দর ইমেজ জেনারেট করে দিছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে শুধু সার্চ দিবেন এইখানে, ব্রাউজারে সার্চ দিবেন। আর যদি কোথাও যদি লিস্ট খুঁজে না পান, আমার পেজে যাবেন, একটা লিস্ট দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা ChatGPT থেকে একটা কি করব? একটা Instagram এর জন্য পোস্ট ডিজাইন করে নেই। ওকে, আমাদের পোস্টটা ডিজাইন করা হইছে মোটামুটি। এখন আমরা কি করব? এটাকে একটু কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে আমাদের ১ম এ কোথায় যাইতে হবে? ওয়ার্ড এ যাইতে হবে। আচ্ছা, সবাই শুধু চেন ড্রাইভ বুঝে। ঠিক আছে। এখন দেখেন আমার এইখানে আমি যে পোস্টটা ডিজাইন করছি, এটা জাস্ট আমার প্রোডাক্টের জন্য একটা ডিজাইন হয়েছে। বাদবাকি আমার পেজের বা হচ্ছে আমার প্রোফাইল বা আমার বিজনেস সম্পর্কে কোনো কিছু কিন্তু লেখা নাই। এখন যেহেতু আমাদের বিজনেসটা নতুন, সেক্ষেত্রে হয়তো আমাদেরকে আমাদের বিজনেস সম্পর্কে লিখে নিতে হবে। নিজেদের লিখে নিতে হবে, অথবা lookalike একটা পোস্ট আমাদের ক্রিয়েট করে নিতে হবে। মানে lookalike পোস্ট কিভাবে ক্রিয়েট করে? ধরেন আমাদের বিজনেসটা কি রিলেটেড? আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে টেকনোলজি রিলেটেড। টেকনোলজির মধ্যে আমরা কোন বিষয়টা নিয়ে করতেছি, পোস্ট করতেছি? এয়ারবাডস নিয়ে পোস্ট করতেছি। ঠিক আছে? তো এয়ারবাডস নিয়ে যদি পোস্ট করি তাহলে কি করব? তাহলে আমরা এআই তে গিয়া আরেকটা নতুন একটা দিতে পারি, কমান্ড দিতে পারি। সেটা হচ্ছে দেখেন কি লিখলাম? আমাদেরকে একটা পোস্ট অলরেডি সে ক্রিয়েট করে দিছে। এখন এই পোস্টের সাথে আমার বিজনেস রিলেটেড আরো কিছু কথা আমরা এড করতে চাচ্ছি। সেজন্য আমি লিখে দিলাম কি?
অলসো রাইট সামথিং অ্যাবাউট মাই বিজনেস হুইচ ইজ সেলিং মেনি ব্র্যান্ডেড এয়ারবাডস। হ্যাঁ? এটুকু লিখে দিয়ে দিলাম। দেখি এখন কি দেয়। আচ্ছা, আমাদের আরো একটা জিনিস দেওয়া উচিত ছিল। আমাদের হচ্ছে বিজনেসের ব্র্যান্ডের নামটা দেওয়া উচিত ছিল। আমাদের মানে বিজনেসের নামটা এখানে লিখে দেওয়া উচিত ছিল। তো আমরা এইখানে একটু লিখে দেই। জুনাইদ হোসেন লিখে দিলাম। ঠিক আছে? এখন দেই। এইগুলা হচ্ছে ব্রেইনস্টর্মিং করে আপনাকে থিংকিং করে বের করতে হবে যে আ আপনি কি কমান্ড দিলে সে আপনাকে কি জিনিস লিখে দিতে পারে। হ্যাঁ? এগুলা ব্রেইনস্টর্মিং করে আপনাকে বের করতে হবে। এখন দেখেন কি লিখছে। আ আগের যে পোস্টটা ছিল, আগের পোস্টটা ছিল শুধু একটা এয়ারবাড সম্পর্কে। কিন্তু এখন কি লিখছে দেখেন। Apple AirPods Pro 2 now available at জুনাইদ হোসাইন। মানে জুনাইদ হোসেনটা একটা বিজনেস পয়েন্ট হয়ে গেছে এখন। ঠিক আছে? মানে Apple AirPod Pro 2 এখন জুনাইদ হোসাইনের কাছে এভেইলেবল। মানে তার কাছে এখন কিনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো এই যে এইভাবে একটা পোস্ট ধরেন ডিজাইন করলাম। এরপরে দেখেন নিচে আমাদের কি দিছে? ডিএম টু অর্ডার। ডিএম এর জন্য মানে ডাইরেক্ট মেসেজের জন্য আমাদের একটা ইনবক্সের লিংক দিতে বলছে এখানে। এরপরে কি আছে? এরপর হচ্ছে আ ন্যাশন ওয়াইড ডেলিভারি। ন্যাশন ওয়াইড আমাদের না। আমাদের জাস্ট নির্দিষ্ট একটা মানে লোকালে দিব। হ্যাঁ? এইখানে জাস্ট আমরা শুধু মুন্সিগঞ্জ লিখে দিতে পারি। আগে কনটেন্টটা কপি করে নেই। ওয়ার্ডে চলে যাই। ওকে। তো এইটুকু আমাদের কি করতে হবে? এখন সুন্দর করে নিজেদের মতো করে এডিট করে নিতে হবে। Apple AirPod এর জন্য এইটুকু আমাদের মনে হয় আর কোন কিছু করার প্রয়োজন নাই। ঠিক আছে? ওইটুকুতে যা লিখছে, লিখছে। এট জুনাইদ হোসাইন we stock 100% অরিজিনাল টপ ব্র্যান্ডেড earbuds from Apple to Samsung, Sony, JBL and more। ঠিক আছে? তো আমাদের এটুক লিখছে আমাদের বিজনেস সম্পর্কে, আমাদের প্রোফাইল সম্পর্কে। ওকে। এরপরে আমরা এই জিনিসটা কি করে দিব? ডেলিভারির লোকেশনটা চেঞ্জ করে দিব। এন্টার ঢাকা। এন্টার বানান ভুল আছে। অথেন্টিক প্রোডাক্ট অনলি। এরপর আছে ডিএম টু অর্ডার। মানে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে বলছে আমাদের। আমরা চাইলে আমাদের মেসেঞ্জারের লিঙ্কটা দিয়ে দিতে পারি। শুধু যদি আমরা মেসেঞ্জারের লিঙ্ক দিতে চাই, মেসেঞ্জারের লিঙ্ক কিভাবে দেয় জানেন? শুধু মেসেঞ্জারের লিঙ্ক দিতে চাইলে আপনার যে Facebook এর ইউজার নেমটা আছে সেটা মনে থাকতে হবে। আপনার জানা থাকতে হবে। জানা থাকার পরে জাস্ট আমি যদি আমার মেসেঞ্জারের লিঙ্কটা বলি তাহলে দেখেন m.me/ দেখেন এটা হচ্ছে আমার মেসেঞ্জারের লিঙ্ক m.me/মারুফ ডিজিটাল xyz। এই মারুফ ডিজিটাল xyz এটা হচ্ছে আমার ফেসবুকের ইউজার নেম। ঠিক আছে? আর এই যে m.me এইটুক হচ্ছে আমাদের মেসেঞ্জারের জন্য। ঠিক আছে? এইজন্য মেসেঞ্জার এবং হচ্ছে আমার ইউজার নেম টোটাল মিলা এটা হচ্ছে আমাদের ইনবক্সের একটা লিঙ্ক। ওকে? এরপরে দেখেন ফলো আস ফর দ্য বেস্ট ইন অডিও টেক। এই একটু এক লাইন লেখা আছে। এরপরে আমাদের কি দেওয়া আছে? কিছু হচ্ছে পপুলার কিছু দেওয়া আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে। এই হ্যাশট্যাগ গুলা আমাদের ব্র্যান্ডের সাথে যদি যায় তাহলে রাখবো। যদি না যায় তাহলে আমরা এগুলা চেঞ্জ করে দিব। ঠিক আছে? তা আপাতত ধরা যাক এগুলো আমাদের ঠিকঠাক আছে। এখন আমরা কি করব? আমরা তো শুধু মেসেঞ্জারের একটা পাইলাম, অপশন পেলাম। এখন যদি আমরা চাই এখানে আমাদের ফোন নাম্বার বা হচ্ছে আমাদের মেইল দিয়ে দিব, সেটাও দিয়ে দিতে পারবো। যদি চাই আমাদের শপের লিঙ্ক দিয়ে দিব, সেটাও দিয়ে দিতে পারবো। ঠিক আছে? তাহলে একটু এখানে এন্টার দেই।
ওকে? এরপরে কি আছে? এরপরে আছে মেইল। আচ্ছা আপনার তো মেইল আছে ওটা দিয়ে দেই। ওকে। এরপরে যদি আপনি আরো কিছু এড করতে চান জাস্ট এইভাবে এড করে দিবেন। দেওয়ার পরে কি এলো? এখন আমার টোটাল লেখাটা এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে অত বেশি লেখার দরকার নাই। Instagram এ বেশি মানুষ পড়ে না, হ্যাঁ? Instagram এ সবচেয়ে ভালো উপায় হচ্ছে রিচ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে রিল তৈরি করা, রিল আপলোড করা। যত বেশি রিলস আপলোড করতে পারবেন, এনগেজমেন্ট তত বেশি পাবেন। তাহলে আমরা একটা দেখি রিলস আনতে পারি কিনা Canva থেকে। এখানে যা আছে শুধু প্রিমিয়াম, হ্যাঁ? আমাদের একটা ফ্রি খুঁজতে হবে। কারণ আমাদের প্রিমিয়াম ব্যবহার করার সুযোগ নেই এখন। আচ্ছা আমরা যেকোনো একটা রিলস নেই, হ্যাঁ? এখানে আর কিছু আছে? Instagram এ সবসময় হচ্ছে কালারফুল পোস্ট ব্যবহার করবেন। Instagram এ সবচেয়ে বেশি চলে হচ্ছে কালারফুল পোস্ট। মানে কালারফুল যেকোনো কনটেন্ট কালারফুল নিবেন, হ্যাঁ? হালকা কালারে কোনো কিছু ব্যবহার করবেন না। হালকা কালারে কিছু ব্যবহার করলে খুব একটা রিচ পাবেন না। মানে পাবেন, একেবারে যে রিচ পাবেন না তা না। মানে এটা হচ্ছে মূলত স্ট্র্যাটেজিতে বলে যে আপনার Instagram এ সবচেয়ে বেশি হচ্ছে কালারফুল প্রোডাক্ট গুলা বেশি চলে বা কালারফুল যে পোস্ট গুলা এগুলা বেশি এনগেজ হয়। ওকে, আমাদের হচ্ছে রিলসটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটু পোস্টে যাই, Instagram এ যাই। আমরা এখন পোস্ট করব। দেখেন, এইখানে আমাদের পোস্ট করার জন্যে বা রিলস আপলোড করার জন্যে এখানে সরাসরি কোথাও কোনো পোস্টে গিয়া পোস্ট করা যাবে না। তাহলে আমরা এই রিলসটা হচ্ছে পোস্ট করতে পারব না। আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে রিলসে গিয়া হচ্ছে এটা আপলোড করতে হবে। ঠিক আছে? সরাসরি কোনো পোস্ট করলে তাহলে ওটা কিন্তু আপনার ডাইরেক্ট পোস্ট হিসেবে হবে বা ভিডিও হিসেবে হবে। রিলস হবে না। আচ্ছা এই যে ক্রিয়েট এর মধ্যে আছে, হ্যাঁ? তো ক্রিয়েট এর মধ্যে আছে পোস্ট, লাইভ, এড আর তো কিছু দেখি না। রিলসটা মনে হয় এখনো দেয় নাই। রিলসটা দিবে তাহলে পরে। ও পোস্টে যাই দেখি পোস্টে কি, কি আছে। আচ্ছা এইখানে দেখেন
মানে এখন আমি এটা আপলোড করলে এটা হচ্ছে পরে এসে রিলসে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের রিলসটা হবে। আমরা হচ্ছে এটা ওকে দিলাম। আমরা এখন একটু করি, লেখাটা নিয়ে আসি, টেক্সটটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের কভার ফটো। এখানে আমি যেই জায়গাটাতে সিলেক্ট করে দিব, সেই জায়গা থেকে একটা কভার ফটো ক্রিয়েট হয়ে যাবে। এরপরে হচ্ছে কভার ফটোতে আমরা চাইলে লেখাও লিখতে পারবো। আবার চাইলে হচ্ছে এখান থেকে আপলোডও করে দিতে পারবো যে, ধরেন এখানে ভিডিওতে যেই ইয়াগুলো আছে, সিনগুলো আছে, এখান থেকে আমি কভার ফটো দিতে চাচ্ছি না। তাহলে এইখান থেকে আমাদের ডেস্কটপ থেকে একটা আপলোডও করে নিয়ে আমরা কভার ফটো হিসেবে চালাইতে পারবো এখানে, হ্যাঁ? দেখেন। তো আমরা চাচ্ছি যে এইখান থেকেই হোক। ভিডিও হ্যাজ নো অডিও। নেক্সট। এখন দেখেন আমরা যে ইয়াগুলা লিখে নিয়ে আসছি, আমরা যে হচ্ছে ডেসক্রিপশন লিখে নিয়ে আসছি, সেটা আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর দেখেন সবগুলা হ্যাশট্যাগ এখানে ধরে ফেলছে অটোমেটিক। ঠিক আছে? তো সবগুলা হ্যাশট্যাগ অটোমেটিক ধরে ফেলছে। এরপরে কি আছে? লোকেশন। চাইলে লোকেশন দিতে পারেন, চাইলে কোলাবরেটর দিতে পারেন। কোলাবরেটরটা তো বলছিলাম ফেসবুকের ক্লাসে। ওই ট্যাগের মতো, হ্যাঁ? যদি চান যে কাউকে ট্যাগ করবেন তাহলে কোলাবরেটর এ গিয়ে ট্যাগ করে দিতে পারবেন। অ্যাক্সেসিবিলিটি তে কি আছে? আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি তে হচ্ছে পিকচারের টাইটেলটা আছে। অ্যাডভান্স এর মধ্যে দেখেন এখানে কি আছে? হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্ট অন দিস রিলস বা অন দিস পোস্ট। এইখানে আপনার যে পোস্টটা করতেছেন, এই পোস্টের কতগুলা লাইক হচ্ছে বা কতগুলা ভিউ হচ্ছে সেটা যদি লুকায় রাখতে চান, কারো যদি দেখাইতে না চান, তাহলে এটা অন করে দিবেন। এরপর আছে কি টার্ন অফ কমেন্টিং, মানে কমেন্ট যদি বন্ধ করে রাখতে চান তাহলে এটা দিবেন। আমাদের আপাতত কোনো কিছুই হাইড করার প্রয়োজন নাই। যা আছে সবই থাক। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এখান থেকে শেয়ার করে দিব। দেখেন এই যে এখানে দেখেন আমাদের পোস্টটা চলে আসছে। ঠিক আছে? তো এইখানে সরাসরি আমার পোস্ট, রিলস সবকিছু দেখাবে। আর যদি শুধু রিলস দেখতে চাই তাহলে আমাদের এইখানে যেতে হবে। এইখানে দেখেন রিলসটা দেখাচ্ছে। সেভ ভিডিও আমাদের কোনো কিছু নাই। ট্যাগ করা কোনো কিছু নাই। ঠিক আছে? জাস্ট আমাদের একটা রিলস আছে আর কিচ্ছু নাই। তো এইভাবে আমাদের প্রত্যেক দিনই এটা হচ্ছে নিয়ম করে পোস্ট করতে থাকতে হবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে তারপরে হচ্ছে কি করবেন? পোস্ট করতে হবে। যদি নিয়মিত পোস্ট না করেন তাহলে কিন্তু এগুলা হচ্ছে রিচ আসবে না। আর আ দেখে হচ্ছে বেশ কিছু পেজ ফলো করে দিবেন এই প্রোফাইল দিয়ে। ঠিক আছে? তাহলে Instagram এর আ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল আমাদের। তাহলে ক্লাস এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে? ওকে। Pinterest হচ্ছে Pinterest বাংলাদেশে খুব বেশি কিন্তু জনপ্রিয় না। হ্যাঁ? বাংলাদেশে Pinterest খুব বেশি জনপ্রিয় না। বাংলাদেশে আপনার Instagram ও যতখানি জনপ্রিয় তার থেকে কম জনপ্রিয় হচ্ছে Pinterest। কিন্তু এই Pinterest হচ্ছে বাহিরের কান্ট্রিতে হিউজ পরিমাণে হচ্ছে পপুলার। বুঝতে পারছেন? তো এইখানে যে পোস্ট করা হয়, এখানে প্রত্যেকটা পোস্টকে আলাদাভাবে কি বলা হয় জানেন? পোস্টকে বলা হয় পিন। আর এই Pinterest টা হচ্ছে কিছুদিন আগেও বাংলাদেশে একদমই সাপোর্ট করত না। এখন বাংলাদেশে সাপোর্ট করে কিন্তু হচ্ছে তারপরেও ঝামেলা করে। খুব বেশি ঝামেলা করে। যদি VPN ব্যবহার করেন তাহলে আর কোন ঝামেলা করবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় VPN অন করে নিবেন। তাহলে কোন ঝামেলা করবে না। ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট করার জন্য কোথায় যেতে হয়? সাইন আপ। তো অ্যাকাউন্ট করার জন্য আমাকে চলে যেতে হবে সাইন আপ এ। আপনার অ্যাকাউন্ট আছে? এখন আমার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। একটা পাসওয়ার্ড বানাইতে হবে। পাসওয়ার্ডটা দেই। কত যেন? ৪-১২ না?
কি বাবার দেখ। ও আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমার ইনফরমেশন দেওয়ার পরে আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখে কি আসে। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টটাকে একটু সাজাইতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমার এখন কি লাগবে? অ্যাকাউন্ট সাজানোর জন্য একটা লাগবে প্রোফাইল পিকচার আর একটা লাগবে ব্যাকগ্রাউন্ড ফটো। ঠিক আছে? আমার ১ম এ হচ্ছে এই ২ টা জিনিস লাগবে। তাহলে এই যে এখানে দেখেন পিন, মানে এই পিনস এ ক্লিক করলে আমার এখানে যত পোস্ট আছে সেই পোস্টগুলো আমার এখানে দেখাবে। ঠিক আছে? আমরা একটু প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা একটু সাজায় ফেলি। এডিট প্রোফাইল, এডিটে গিয়ে দেখি কি আছে। আমরা আপাতত হচ্ছে কি করব? পিকচার নিয়ে আসি। আর এখানে দেখেন এই যে বোর্ড আছে, হ্যাঁ? বোর্ডটা কি জানেন? বোর্ডটা হচ্ছে এটা জাস্ট আমাদের YouTube এ যেমন প্লেলিস্ট থাকে, হ্যাঁ? YouTube এ যেমন প্লেলিস্ট থাকে সেরকম এটা এখানে হচ্ছে বোর্ড। এখানে ক্যাটেগরি এটা মানে আমাদের থাকে ওয়েবসাইটে থাকে ক্যাটেগরি, YouTube এ থাকে প্লেলিস্ট। আর এইখানে এটা হচ্ছে বোর্ড। ঠিক আছে? তো এখানে যদি আপনি একটা বোর্ড ক্রিয়েট করেন, এই বোর্ডের আন্ডারে আপনি বেশ কিছু পোস্ট করতে পারবেন। ওকে? তাহলে আমরা ১ম এ কি করব? ১ম এ একটা বোর্ড ক্রিয়েট করি দেখি। ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন এই বোর্ডটা যদি আপনি কি করেন, যদি সিক্রেট রাখতে চান, সিক্রেটও রাখতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে। তাহলে এই বোর্ডটা জাস্ট আপনিই দেখতে পারবেন। আপনার ভিজিটররা কেউ দেখতে পারবে না। আমি তো চাচ্ছি কি করব? আমি চাচ্ছি যে মানুষ দেখুক। তাহলে আমার সিক্রেট রাখার প্রয়োজন নাই। যদি এমন কোনো কিছু আমাদের আপলোড করতে হয় যেটা আমাদের সিক্রেট রাখা প্রয়োজন, তাহলে আমরা এখানে সিক্রেট করে দিব। এই অপশনটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই iStock, Adobe Stock এইসব ওয়েবসাইটের মতো Pinterest এও এই ছবির বিজনেস হয়, হ্যাঁ? পিকচারের বিজনেস হয়। পিকচার বেচাকিনি হয়। ধরেন আপনি সুন্দর একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটা আপনি এখানে আপলোড করে রাখছেন, বিজ্ঞাপন দিয়ে রাখছেন, সেই পিকচারটা বিক্রি হবে, সেল হবে। এইখান থেকে অনেক কাস্টমার এসে আপনার সেই পিকচারটা কিনে নিবে। তাদের নিজস্ব কাজে লাগানোর জন্য। ঠিক আছে? আর কোলাবোরেটর এটা তো এই যে এর আগে কয়েকবার বলা হয়ে গেছে। কোলাবোরেটর কি জানেন? এখন কোলাবোরেটরটা আপনি পাবেন কোথায়? আপনি যখন হচ্ছে প্রোফাইলটা বড় হবে, যখন আপনি বেশ কিছু প্রোফাইল ফলো করবেন, তখন আপনি এখানে কোলাবোরেটর পাবেন। ঠিক আছে? তো এখানে জাস্ট আপনি কি করবেন? মেইলটা দিয়ে দিবেন। আপনি যাকে কোলাবোরেটর করতে চাচ্ছেন, তার মেইলটা এখানে দিয়ে দিবেন। মেইলটা দিয়ে দেওয়ার পরে ক্রিয়েটে দিয়ে দিবেন। তাহলে সে কোলাবোরেটর একটা ইনভাইটেশন পাবে। ওকে? তো আমার এগুলার দরকার নাই। আমি জাস্ট নরমালি ক্রিয়েট করে দিলাম। এখন দেখেন কি বলছে? সেভ সাম পিনস টু ইওর নিউ বোর্ড। মানে আমরা তো মাত্র বোর্ড ক্রিয়েট করছি। কিন্তু এখানে তো আমরা কোন প্রকার পোস্ট করি নাই বা পিন করি নাই, তাই না? সেই ক্ষেত্রে আমাদেরকে ২-১ টা পোস্ট অন্যজনের ২-১ টা পোস্ট আমাদেরকে এখানে নিয়ে আসতে বলতেছে। ক্লিক করে দিলেই আমাদের এইগুলা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এগুলা চলে আসবে আমাদের ইয়াতে। আমরা চাইলে এগুলা সেভ করে দিয়ে দিতে পারি। দিয়ে দিলাম। থাক আপাতত ৩ টা। ওয়েলকাম টু Pinterest। ওকে, মেল, ইংলিশ, বাংলাদেশ। ওকে। এখানে দেখেন ইন্টারেস্টের কথা জিজ্ঞেস করছে। হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন? মানে আপনি কি পছন্দ করেন, হ্যাঁ? তো আমি এখানে দেখি টেকনোলজি রিলেটেড কিছু আছে কিনা। এটা আছে একটা।
এটা সেক্টর। টেকনোলজি। আমি এখানে যেটা হচ্ছে ইন্টারেস্টেড দিয়ে দিব। আমার ইয়াতে আমার ফিডে হচ্ছে সেই রিলেটেড পোস্ট গুলা এখন আসতে থাকবে। ওকে। যা যতটুক দিছি এনাফ, হ্যাঁ? দিয়ে দিলাম। ওকে, দেখেন এখন আমার এখানে এই যে আমার ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার বোর্ড। এখানে ক্লিক করলে আমার পিন গুলা এখানে দেখাবে। আর Pinterest এ যখন আপনারা পোস্ট করবেন, ভিডিও পোস্ট করেন অথবা হচ্ছে পিকচার পোস্ট করেন, সবগুলোর মেজারমেন্ট সেম রাখবেন। তাহলে ওই মেজারমেন্ট সেম রেখে পোস্ট করলে আপনার প্রোফাইলটা সুন্দর দেখাবে। মেজারমেন্ট হচ্ছে মাপকাঠি। ছবির সাইজ বা হচ্ছে ভিডিওর সাইজ। একই সাইজে সবসময় ছবি বা ভিডিও করবেন, এডিট করবেন। লোডিং নিচ্ছে না। ওকে, চলে আসছে, হ্যাঁ? এখন দেখেন আমরা এখানে একটা প্রোফাইল ফটো দিয়ে দেই। আমাদের এটা ছিল প্রোফাইল ফটো, দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের নামটা ঠিক করে দিতে হবে, হ্যাঁ? তাহলে নামটা একটু ঠিক করে দেই। অ্যাবাউট এ হচ্ছে কিছু লিখে দিবেন। ওকে। প্রোনাউন্সিয়েশন এর কোনো কিছুর দরকার নাই। এরপর আছে ওয়েবসাইট। ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন, যদি না থাকে আপনার Facebook এর যে ইয়াটা আছে, পেজ আছে, পেজের লিঙ্কটা দিয়ে দিবেন অথবা Instagram এর আইডি লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে ইউজার নেম আছে, ইউজার নেম যেটা আছে যদি রাখতে চান রাখবেন। চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে। এরপরে সেভ দিয়ে দেই। এরপরে কোথায় কি আছে? অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কি আছে? ওকে। এইখানে দেখেন আমাদের মেইলটা দেখাচ্ছে। এরপর হচ্ছে পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট। দেখেন এইখানে জিনিসটা দেখেন। আমাদের এই অ্যাকাউন্টটা আপাতত আছে পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে। তো এইটাও আমাদেরকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকে কনভার্ট করে নিব। তার আগে দেখি এইখানে আর কি আছে? ডিঅ্যাক্টিভেশন, ডিলিশন। হ্যাঁ? যদি ডিলিট করার প্রয়োজন হয় অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করতে পারবো। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখার প্রয়োজন হলে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবো। তাহলে আমরা হচ্ছে কি করব এখন? অ্যাকাউন্টটা কনভার্ট করে ফেলবো বিজনেস প্রোফাইলে। আপনাদের কি হইছে? দাঁড়ায় আছেন কেন? এখন দেখেন আমরা কনভার্ট যে করব, পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করব। এখানে দেখেন আমাদের কি জিনিস আসবে। পার্সোনালে শুধু আমরা পাবলিশিং টুলটা পাইতাম। শুধু আমরা কি করতাম? পিন করতাম। কিন্তু বিজনেসে আমাদের দেখেন কি দিচ্ছে? এড ম্যানেজার দিচ্ছে, ইনসাইড অ্যান্ড অ্যানালাইটিক্স দিচ্ছে, ক্রেডিট অ্যান্ড অফার দিচ্ছে। তো এই জিনিসগুলা আমরা করে নিতে পারবো। এখন দেখি এটা আসলে ফ্রিতে হবে নাকি হচ্ছে আমাদের করতে হবে, কিনতে হবে সেটা দেখি।
জাস্ট আপগ্রেড এ ক্লিক দিয়ে দেই। আমাদের মানে কেনার কথা না। এটা ফ্রি হয়ে যাওয়ার কথা, হ্যাঁ? হয়ে গেছে দেখেন আমাদের এটা এখন বিজনেস প্রোফাইল এ কনভার্ট হয়ে গেছে। আমরা এখন এই আমাদের বিজনেস যে টুল গুলা আছে এগুলা ব্যবহার করতে পারবো। বিশেষ করে এড ম্যানেজারটা। এড ম্যানেজারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটা ব্যবহার করার জন্য খুব সাবধানে ব্যবহার করতে হবে। যেহেতু টাকা-পয়সার লেনদেনের ব্যাপার বা হচ্ছে এখানে টাকা-পয়সা ছাড়া যেহেতু এড হবে না। আর একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস পাচ্ছি আমরা এড রান করার জন্য বা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। এটা হয়তো অনেকের কাছে এখন ইউজলেস মনে হবে। কিন্তু একটা সময় এটার গুরুত্ব বুঝতে পারবেন। যখন হচ্ছে যদি কেউ আল্লাহর রহমতে হচ্ছে ভালো একটা পর্যায়ে চলে যান, তখন এই জিনিসটার গুরুত্ব বুঝতে পারবেন। ওকে। হ্যাঁ, আসেন। আমাদের এখানে এখন বলছে ডেসক্রাইব ইউর বিজনেস। মানে আমার বিজনেসটা কি রিলেটেড, সেই রিলেটেড আমার একটা ছোট একটা ডেসক্রিপশন করে দিতে হবে। ডেসক্রাইব দিয়ে দিতে হবে। এখানে কি আছে? অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। এরপর আছে কনজিউমার গুডস, সার্ভিস প্রোভাইডার। তারপর আছে কনটেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া এজেন্সি, আদার। তো আমরা এখানে কি দিতে পারি? যেহেতু এটা আমাদের ইন্ডিভিজুয়াল একটা প্রোফাইল, সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? এইখানে সার্ভিস প্রোভাইডার দিতে পারি, হ্যাঁ? অথবা কনটেন্ট ক্রিয়েটর দিতে পারি। ২ টার যেকোনো একটা দিতে পারি। তো আমি আপাতত সার্ভিস প্রোভাইডার দিলাম। সার্ভিস প্রোভাইডার দিয়ে নেক্সট এ চলে যাই। এখন দেখেন আমাদের বিজনেস অর ব্র্যান্ড নেম, বিজনেস নেমটা দিয়ে দিতে বলতেছে। এখন এইখানে আমাদের আর কি বলে? আমাদের এখন আর নিজের যে নামটা আছে, এখন আমাদের সেই নিজের নামটা না দিলেও চলবে। যদি আমরা এখানে বিজনেসের কোনো একটা নাম দিতে চাই বা আমাদের ব্র্যান্ডের কোনো একটা নাম দিতে চাই, সেটা আমরা এখানে দিতে পারবো। যদি বিজনেসের কোনো নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের নামটা ব্যবহার করতে পারেন। কোনো নিষেধ নাই। ঠিক আছে? তাহলে এইখানে আমি কি আপনার অন্য কোনো নাম দিব? হ্যাঁ? তাহলে যেটা আছে সেটাই দেই, হ্যাঁ? হ্যাঁ, দেওয়া যাবে। এরপরে কান্ট্রি বাংলাদেশ, ওয়েবসাইট তো নাই। ওয়েবসাইট হচ্ছে Facebook এর লিঙ্কটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিয়েন, হ্যাঁ? নেক্সট এ চলে যাই। এরপরে কি আছে? A few more details এখানে হোয়াট আর ইউ বিজনেস গোলস? না কি দিব? ইনক্রিজ অনলাইন সেলস, জেনারেট মোর লিডস, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ক্রিয়েট কনটেন্ট অন Pinterest। এটা দিয়ে দিলাম। এরপরে কি আছে? হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড? এই প্রত্যেকটা কাজ কিন্তু করতে হবে, হ্যাঁ? বিশেষ করে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করা, এটা করতেই হবে। এখন দেখেন এখানে কি আছে? ২ টা অপশন আছে। একটা আছে শেয়ার আইডিয়া, ক্রিয়েট এ পিন, শোকেস ইউর ব্র্যান্ড, বিল্ড ইউর প্রোফাইল। তো আমি কি করব? আপাতত আমার আগে কি দরকার? আগে হচ্ছে আমার আ প্রোফাইলটা করা দরকার। তারপরে আমি পিন ক্রিয়েট করব। বা হচ্ছে এখনো যদি আমরা পিন ক্রিয়েট করতে চাই, এখনো পিন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা আগে একটু ইয়াতে যাই, প্রোফাইলে যাই। পিন আমরা পরে করব।
এইখানে দেখেন আবার বাংলাদেশটা নাই। এই যে উপরে আছে। ফোন নাম্বারটা বলেন তো? 1406370365। কি জানি বলছিলেন? পনেরো, 20। ওকে। আমরা একটা পিন ক্রিয়েট করি এখন। আমরা যে ভিডিওটা ক্রিয়েট করছিলাম, সেই ভিডিওটা দিয়ে আমরা এখন একটা পিন ক্রিয়েট করি, হ্যাঁ? ওকে। আমাদের এটা চলে আসছে। এখন আমরা হচ্ছে কি করব? আমরা আমাদের সেই ভিডিওটা এখানে আপলোড করে দিব, হ্যাঁ? এই যে হচ্ছে আমাদের ভিডিও। তো চাইলে আমরা পিকচারও আপলোড করতে পারবো। এভাবে সিলেক্ট করে। জাস্ট সিলেক্ট করে দিব। আপলোড হয়ে যাবে। এরপরে আমাদের কি করতে হবে? একটা টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। যদি লিঙ্ক দিতে চাই, লিঙ্ক দিয়ে দিব। এরপরে কি আছে? ট্যাগ আছে। যদি কোনো বোর্ডে রাখতে চাই তাহলে এই যে এখান থেকে চুজ করে বোর্ডে রাখতে পারবো। যেমন আমরা কি করি? করি, প্লেলিস্টে রাখি। সেম ভাবে এখানে বোর্ডে রাখতে পারবো। আচ্ছা। দেখেন তাহলে আমাদের এটা আপলোড হয়ে গেছে। ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, হ্যাঁ? আমরা ডেসক্রিপশনটা একটু দিয়ে দেই এখানে। যে ডেসক্রিপশনটা নিয়ে আসছি। এখন দেখেন আমাদের এখানে একটা দিয়ে দিছে, লিমিটেশন দিয়ে দিছে। এখানে কি বলছে ৮০০ ক্যারেক্টারের মধ্যে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। কিন্তু আমাদের ডেসক্রিপশনটা কিন্তু অনেক বড়। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের এই ডেসক্রিপশন গুলা কমায় দিব। কমায় দিয়া এই যে আমাদের যে গুলা আছে, হ্যাশট্যাগ গুলা আছে, হ্যাশট্যাগ গুলা রেখে দিব। যদিও Pinterest এ আমাদের হ্যাশট্যাগ এর খুব একটা কাজ নাই। ওকে, এখন মনে হয় হয়ে গেছে, হ্যাঁ? এটুকু আমরা দিতে পারবো। এরপরে আমরা এখানে টাইটেল লিখে দেই। টাইটেলে কি আছে? এই টাইটেলটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা যে প্রোডাক্টটা আপলোড করতেছি, আমরা যদি চাই আমাদের স্টোরের বা আমাদের এই প্রোডাক্টের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। এখানে লিঙ্ক দেওয়ার জন্য একটা জায়গায় আছে, হ্যাঁ? আমরা সেই লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো আমাদের যেহেতু লিঙ্ক নাই, আমরা আপাতত যেকোনো একটা লিঙ্ক এনে এখানে দেই। লিঙ্ক দেওয়ার পরে দেখি কি অবস্থা হয়, হ্যাঁ? এই লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে দেখেন এই যে বোর্ড, আমি একটু আগে যেটা বললাম, একটা বোর্ড আমি ক্রিয়েট করছি না? সেই বোর্ডটা দেখেন এখানে দেখাবে। এই যে ডিজিটাল মার্কেটিং চলে আসছে? আমি বোর্ডটা দেখাচ্ছে। তো আমি চাইলে এই বোর্ডে রাখতে পারি, চাইলে নাও রাখতে পারি। ঠিক আছে? এরপরে আছে ট্যাগ। ট্যাগটা কি? ট্যাগ হচ্ছে মূলত আমার এই যে এখানে যে আমি দিছি, হ্যাশট্যাগ দিছি। এই হ্যাশট্যাগ গুলো আমি মূলত এখানে না দিয়া আমার এই জায়গাতে আমি ট্যাগটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? ধরেন এই ট্যাগটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এরপরে কি আছে? এটা কপি করে নিলাম। এখানে দিয়ে দেই। ওকে। ধরেন এইভাবে ট্যাগ গুলা দিয়ে দিব। এরপরে কি আছে? পাবলিশ এড লেটার ডেট। এটার মানে কি জানেন? এটা হচ্ছে মূলত আমরা যে পোস্ট শিডিউল করি। মানে আজকে আমরা পোস্ট রেডি করে রাখবো নির্দিষ্ট একটা সময়ের জন্য। সেই সময়ে গিয়া পোস্টটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে।
এটা হচ্ছে সেই জায়গা। এইখানে গেলে জাস্ট আপনি এখানে ডেটটা সিলেক্ট করে দিবেন। কোন ডেটে বা কোন সময় পোস্টটা পাবলিশ হবে সেটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তারপরে এটা পাবলিশ এ দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি শিডিউলটা দিচ্ছি না। আমি জাস্ট এখন এটা ডাইরেক্ট পাবলিশ দিয়ে দিব। তাহলে এটা পাবলিশ দিয়ে দেখি কি হয়। আচ্ছা আমরা পোস্টটা করছি কিন্তু পোস্টটা মনে হয় ইয়া হয় নাই, পাবলিশ হয় নাই। হ্যাঁ? দেখি। একটু প্রোফাইলে গিয়ে দেখি। আচ্ছা হয়ে গেছে দেখেন আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে? এটা পাবলিশ হয়ে গেছে। তো এইভাবে মূলত আমাদেরকে হচ্ছে ইয়া করতে হবে, পোস্ট করতে হবে, হ্যাঁ? বা হচ্ছে পিন শেয়ার করতে হবে। এই জিনিসগুলা হচ্ছে চালায় যাইতে হবে। আমাদের যে ইয়ে আছে, আমরা যে ডিজাইন করি বা হচ্ছে আমরা যে কাজগুলা করি, ধরেন আপনারা যে গ্রাফিক্স ডিজাইন করেন বা হচ্ছে ভিডিও এডিটিং করবেন, এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে বিভিন্ন কাজ করেন, সেই জিনিসগুলা আপনারা চাইলে এখানে স্ক্রিনশট দিয়া সুন্দর করে একটু ডিজাইন করে লেখা-টেখা দিয়া এখানে পোস্ট করে দিতে পারেন। পোস্ট করে দিয়ে এখানে হচ্ছে কি করবেন, ডেসক্রিপশনে আপনাদের নাম্বার এবং কনট্যাক্ট এর আরো যা আছে ইনফরমেশন সেগুলা দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে? যারা হচ্ছে আপনার এই পোস্টটা দেখবে, তাদের মধ্যে থেকে আপনার সাথে যোগাযোগ করবে বা হচ্ছে আপনার কাছ থেকে সেই সার্ভিসগুলা নেওয়ার চেষ্টা করবে। মূলত এটাই হচ্ছে সিস্টেম। আর আরেকটা বিষয় আছে হচ্ছে Pinterest এড। তো Pinterest এ আপাতত এড চালানোর প্রয়োজন নাই। Pinterest এ হচ্ছে আমরা কি করব? আপাতত এইভাবে হচ্ছে অর্গানিক ভাবে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে? কারণ সব জায়গাতে টাকা খরচা করে আমাদের এখনই সম্ভব না টাকা খরচা করা। ঠিক আছে? তাহলে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট কি থাকলো বলেন?